ফেসবুকের ৬টি শর্ত পূরণ করলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে থাকলেই পাবেন মনিটাইজেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন যাদের ওয়েট লিস্টে রয়েছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভাইয়ের হচ্ছে প্রোফাইল মোহাম্মদ বরকত আলী, প্রোফাইলটা ঠিক করতে দিয়েছে। বাইরের প্রোফাইল, ভাইয়ের পেয়ার সেট আপ সমস্যা ছিল, তারপর নামের সমস্যা ছিল, সব কিছু ঠিক করে দিয়েছি। এরপর উপরে দেখতে পাচ্ছি এই ভাইটি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে কিনা সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে এটাও থাকবে যে যাদের ওয়েট লিস্টে রয়েছে তারা কিভাবে পাবেন খুব দ্রুত ফেসবুক থেকে মনিটাইজেশন, সেই আলোচনাও থাকবে আজকের ভিডিওতে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত থাকবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডটে আমি ক্লিক করলাম, তারপর প্রোফাইল স্ট্যাটাস আমি ক্লিক করলাম। প্রোফাইলটা কেমন আছে আপনাদের একটু দেখাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ বরকত আলী সবুজ টিক চিহ্ন রয়েছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ। কোনো সমস্যা নেই, 100% এই প্রোফাইল মনিটাইজেশন পাবে। ফলোয়ার্স রয়েছে 7K ফলোয়ার্স, 236টা পোস্ট দিয়েছে। ফলোয়ার্সও কিন্তু কম না, কিন্তু এই ভাইটা কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে না সেটা চলুন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স 28 দিনের সব কিছুই কিন্তু গ্রিন রয়েছে, নেট ফলোয়ার্স শুধু একটু লাল রয়েছে। এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ফলোয়ার্স 7,000 রয়েছে, অনেক রয়েছে। এখানে 28 দিনের ভিউজ দেখতে পাচ্ছেন 72,834 এবং এঙ্গেজমেন্ট 42,550। খারাপ না। নিচে একটু স্ক্রল করে চলে আসুন, নিচে একটু আসুন। এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজ অপশানে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবল, অর্থাৎ এই ভাইটি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি। এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া। ওয়েট লিস্টে থাকলেই হবে না, ফেসবুক যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোও পূরণ করতে হবে। অর্থাৎ ফেসবুকের ক্রাইটেরিয়া কিন্তু কার্যকর হয়েছে। ফেসবুক যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো পূরণ না হলে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে না। সেই ক্রাইটেরিয়াগুলো কী কী? 6টার মধ্যে 4টা পূরণ করেছে। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উপরে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া 4 of 6 ক্রাইটেরিয়া মেট, অর্থাৎ 6টার মধ্যে 4টা পূরণ করেছে। মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই গ্যারান্টিও কিন্তু ফেসবুক এখানে দিচ্ছে না। তবে বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে তাদের কিন্তু ফলোয়ার্সও বেশি, ভিউজও বেশি। এই দুইটা যাদের আছে তারাই মনিটাইজেশন রিসেন্ট পাচ্ছে। প্রথমেই রয়েছে বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার প্রোফাইলের বয়স যে জন্ম তারিখটা দিয়েছেন সেখানে কিন্তু 18 বছর নিচে যারা জন্ম তারিখ দিয়েছেন তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কদের মনিটাইজেশন দিবে না। আর একটা দেওয়া রয়েছে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, আপনি যে বাংলাদেশ থেকে কাজ করছেন এখানে ফেসবুক আসলে এলিজিবল কিনা। যদি এলিজিবল হয় তাহলে অবশ্যই পাবেন, আমাদের বাংলাদেশে এলিজিবল, টেনশনের কোনো কারণ নাই। এরপর দেখতে পাচ্ছেন হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লিস্ট 30 ডেজ, অর্থাৎ আপনার প্রোফাইল এবং পেজের বয়স 30 দিন হতে হবে। আপনি আজকেই খুলছেন, কালকেই 30,000 ফলোয়ার্স হয়ে গিয়েছে বা ভিউজও হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। মিনিমাম আপনার প্রোফাইল এবং পেজের বয়স 30 দিন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাটলিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ, অর্থাৎ আপনার প্রোফাইল এবং পেজে মিনিমাম 3টা রিলস থাকতেই হবে 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে যদি কোনো পোস্ট না করেন, শুধু প্রোফাইল খুলে রাখেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার প্রোফাইল এবং পেজে 3টা রিলস থাকতেই হবে। আমাদের তো অনেক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন হ্যাভ অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার্স, ভাইয়ের হয়েছে 7,057 ফলোয়ার্স। 10,000 ফলোয়ার্স অন্তত পক্ষে থাকতেই হবে আপনার প্রোফাইল এবং পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন গেট অ্যাটলিস্ট 1,50,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 ডেজ, অর্থাৎ 28 দিনে আপনার প্রোফাইল এবং পেজে 1,50,000 ইউনিক ভিউজ থাকতে হবে। এই প্রোফাইলে দেখলাম হচ্ছে 72,000 সামথিং ভিউজ 28 দিনে। এখন কথা হলো যে 1,50,000 ইউনিক ভিউজ বলতে কী বোঝেন? ধরুন আপনার কন্টেন্টটা আমি 20-30 বার দেখলাম, তাই বলে 30 বার ভিউজ কাউন্ট হবে না।
আমার ভিউজ একবারই কাউন্ট হবে। সেজন্য এখানে আপনাকে বুঝতে হবে 1,50,000 জনই লাগবে আপনার সেই কন্টেন্টটা দেখার জন্য। 28 দিনে সবগুলো কন্টেন্ট মিলে যখন আপনি 1,50,000 ভিউজ পাবেন তখন আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। এখানে সবগুলো ক্রাইটেরিয়াই খুব সহজ, শুধু এই যে 10,000 ফলোয়ার্স এবং 1,50,000 ইউনিক ভিউজ এটা আনা একটু কঠিন। তবে আপনারা যদি নিয়মিতভাবে রিলস দিনে 3টা দেন এবং ছবি পোস্ট করেন একটা, মোট 4টা, মাঝে মাঝে বড় ভিডিও দেন এবং লাইভ করেন, লাইভ প্রতিদিন যদি কন্টিনিউ করেন তাহলে 28 দিনে এই ভিউজটা আনা কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে কি, লাইভ 30 দিন পর ডিলিট হয়ে যায়। আপনি 28 দিনে এটা কাউন্ট করার জন্য আজ থেকেই লাইভ শুরু করেন এবং দিনে 3টা রিলস দেন, ছবি পোস্ট করেন, বড় ভিডিও সপ্তাহে 2টি দিতে থাকেন। আপনার টার্গেট থাকবে হচ্ছে 1,50,000 যে ইউনিক ভিউজ, সেই ভিউজটা যেন যেভাবেই হোক কাউন্ট হয়। আপনি যখন রেগুলারভাবে 3টা রিলস, একটা পোস্ট এবং সপ্তাহে 2-1টি বড় ভিডিও এবং নিয়মিতভাবে লাইভ করবেন, তখন দেখবেন যে আপনার এই 1,50,000 ইউনিক ভিউজ, এমনকি 10,000 ফলোয়ার্স খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। আমি একটু চেক দিই এই ভাইটার কোন ক্যাটাগরির পোস্টগুলো ভাইরাল হচ্ছে, তাকে সেই ক্যাটাগরির পোস্ট করতে হবে প্রতিনিয়ত। এই যে নিচে রয়েছে ওয়ার্ল্ড রিলস, ফটো, ইভেন্টস, রিলস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাত বাড়ালেই বন্ধু, এই যে আমরা একটু বড় ভিউজে যাই, 1.4K, আরেকটু নিচে আসি 3.3K, 3.3K, 2.6K। এখানে বলেছে লাইভে যুক্ত হলে বন্ধু প্লাস ফুলের ভালোবাসা থাকবে। লাইভে যুক্ত হলে বন্ধু এবং ফুলের ভালোবাসা পাবেন। লাইভে আমার পরিবারে যুক্ত হলে ফুলের ভালোবাসা পাবেন। অর্থাৎ লাইভগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে। আমি যে বললাম যে লাইভগুলো ভিউজ বাড়ে, 3.3K, 3.3K, 2.6K, এখানে নিচে যতগুলোই দেখবেন তার লাইভই হচ্ছে বেশি ভাইরাল। এরপরেও আপনারা দেখবেন যে আপনার প্রোফাইলে লাইভ ছাড়া কোন ক্যাটাগরির রিলস সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেই ক্যাটাগরির রিলস আজ থেকে 30 দিন পোস্ট করতে থাকুন। অবশ্যই ফলোয়ার্স এবং ইউনিক ভিউজ পেয়ে যাবেন। লাইভের পাশাপাশি অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ক্যাটাগরিটা কী, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই 30 দিন পোস্ট করবেন, এলোমেলো কোনো পোস্ট করবেন না। আর একটি কথা, এই মুহূর্তে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং কোথাও থেকে কপি করে ডাউনলোড করে নিয়ে এসে কিন্তু আপনার প্রোফাইল বা পেজে আপলোড করবেন না। আপনি সবসময় মনে রাখবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে যদি এই 30 দিন কাজ করতে পারেন তাহলে খুব শীঘ্রই 1,50,000 ইউনিক ভিউজ পাবেন, 10,000 ফলোয়ার্সও পাবেন এবং সেই সাথে আপনি হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও পেয়ে যাবেন খুব সহজেই। আর কার কার ক্রাইটেরিয়া এসেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কীভাবে খুব দ্রুত পূরণ করে ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে নেবেন। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।